সূরাতুন নিসায়ের ৩৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা মৌলিকভাবে ১২টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইসলাম হলো জীবনব্যাপী একটি ধর্মের নাম। জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো কর্ম নাই যার আলোচনা ইসলামের মাঝে নাই। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। একজন ডাক্তার যখন ঔষধ লেখে, ঔষধ দিনে কয় বেলা খাওয়া লাগবে, খালি পেটে না ভরা পেটে, ওই ঔষধের সেবন বিধি মাত্রা সব লিখে দেয়। আর রোগী যদি সেটা ফলো করে ওষুধ সেবন করে, আশা করা যায় সুস্থ হবে। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কাজ আমরা করব, কোরআন হাদিসে সব বলে দেয়া আছে। এটা যে ব্যক্তি অনুসরণ করবে, আশা করা যায় সে আল্লাহর জান্নাত পাবে। এজন্য ইসলামকে ৫ ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ করা যাবে না। দিনে ৫ বার নামাজে যাওয়াই ইসলাম, এটা যারা মনে করবে তারা ভুল করবে। এবং এ জাতীয় ভাবনা চিন্তার লোকই বেশি। তাই আমরা দেখি নামাজও পড়ে সুদেও টাকা লাগায়। ৫ ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না। নামাজি ওজনে কম দে, মালে বেজালো দে। সে মনে করছে নামাজটাই ইসলাম। তাই বাকি জীবনে যা মনে চা তাই করে, অথচ মন চাই জিন্দিগির নাম ইসলাম হতে পারে না। ইসলাম হলো আত্মসমর্পণ করার নাম, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদেরকে যা বলবেন সব কিছু মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়ে কালেমা যে ব্যক্তি পড়ল, ওই কালেমাওয়ালার নাম হলো মুসলিম। আমার মন যেভাবে চায় সেভাবে চলবো, এ চিন্তা করে কোটিবার কালেমা পড়ল মুমিন হওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ও নবী, আপনি বলে দিন, ঘোষণা করুন, মানুষকে শোনান। আপনি সুস্পষ্টভাবে বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব টাকার জন্য। আমার জীবনটা, আমার মরণটা আল্লাহর জন্য নিবেদিত। এখন জীবন মরণের ভিতরে যা আছে সবটার মালিককে, আমার নিজের মালিককে। তাহলে মালিকের কথার বাহিরে চলার কোনো সুযোগ আমার আর নেই। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এই চিন্তা লালন করার কারণে আমি উম্মতের মাঝে ১ নাম্বার মুসলিম হলাম, মুসলমান হলাম। রাসূলুল্লাহ যেমন জীবন মরণ সবটা আল্লাহর জন্য নিবেদিত করে মুসলিম হলেন, এখন উনার রোল নাম্বার হলো এই উম্মতের মাঝে ১। উনি উম্মতের লিডার, নেতা, ইমাম। উনার চিন্তা লালন না করে উনার সিরিয়ালে, মুসলিমদের সিরিয়ালে নাম ঢুকবে না। তাই যারাই সেই সিরিয়ালে নিজের নাম ঢুকাতে চায়, পুরাটা জীবন আল্লাহর কথা মানব, আল্লাহর কাছে জীবন সঁপে দেব, এই চিন্তা ভাবনা করে কালেমা পড়া লাগবে। ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ,
সেই হেতু জীবনের সব বিষয় ইসলামে আছে। ইসলাম নামক ধর্মটাকে অন্য অন্য ধর্মের মতো মনে করলে ভুল করবেন। সমাজের লোকেরা মনে করে অন্য অন্য ধর্ম যেমন ধর্ম, ইসলামও একটা ধর্ম। তাই অনেকে বলে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা একবারে ভুল। সর্বশ্রেষ্ঠ তো লোকই শ্রেষ্ঠ আছে অনেকগুলো, এই শ্রেষ্ঠগুলোর মাঝে এটা হলো এক নাম্বার। অথচ না না, ইসলাম হলো একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। আল্লাহর কাছে ধর্ম কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে দিন ধর্ম শুধু একটা, এটার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত যদি অন্য ধর্ম কেউ তালাশ করে, সেটা তার থেকে গ্রহণ করা হবে। ইসলাম যদি হয় অন্য ধর্মের মতো একটি ধর্ম, তাহলে তো হিন্দুর ধর্ম দিকে তাকান, তাদের ধর্ম হলো 12 মাসে 13 পূজা, এর বাহিরে আর ধর্মের কিচ্ছু নাই। তাই তারা মন মতো ব্যবসা করে, মন মতো সমাজ চালায়, রাষ্ট্র চালায়, মন মতো শিক্ষানীতি বানায়, অর্থনীতি বানায়, সমাজনীতি বানায়। তারা মনে যা চায় তাই করে, মন মতো প্রস্রাব করে, মন মতো টয়লেটে যায়, মন মতো ঘুমায়, মন মতো খায়। হিন্দুরে জিজ্ঞাসা করবেন, ভাই কোন হাতে খাইবা, তোমার ধর্মীয় ব্যাপারে কি বলেছে? দেখবেন যে কোনো জবাব দিতে পারবে না। টয়লেটে যখন ঢুকবা, ডান পা দিবা না বাম পা দিবা, তোমার ধর্ম কি বলেছে? দেখবেন কোনো হিন্দু জবাব দিতে পারবে না। কিন্তু ইসলাম এরকম নয় যে আপনি মাসে একবার রোজা রাখবেন, বছর আসলে জীবনে একবার হজ করবেন, দিন 5 বার মসজিদে যাবেন, ইসলাম শেষ। নো। কেমনে টয়লেটে যাওয়া লাগে, কেমনে ঘুমানো লাগে, কেমনে খাওয়া লাগে, কেমনে থুতু ফেলতে হয়, সেটাও ইসলামে আছে না নাই? 12 মাসে 13 পূজা, হিন্দু ধর্মের কাম শেষ। সপ্তাহে একবার প্যাগোডায় যাবে, বৌদ্ধদের কাজ শেষ। প্রতি শনিবারে সেনেগাগে যাবে, ইহুদি ধর্মের কাজ শেষ। প্রতি রোববারে গির্জায় যাবে, খ্রিস্টান ধর্মের কাজ শেষ। আর আপনি দিন 5 বার মসজিদে যাবেন, ইসলাম ধর্মের কাজ শেষ। ব্যাপারটা তাই নাকি? সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 12টি বিষয় কথা বলেছেন। আমাদের জীবনের সাথে মৌলিকভাবে জড়িত এই বিষয়গুলো থেকে আজকে কিছু কথা হবে। 1 নাম্বার, ওয়াবুদুল্লাহ। আল্লাহ বলছো, আমার বান্দারা তোমরা শুধু আল্লাহর ইবাদত করো। মানুষকে আল্লাহ বানাইছে যে জন্য, সেটা হলো মানুষ শুধু কার ইবাদত করবে? ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ মানুষে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদত হলো মানুষের বানানোর আল্লাহর উদ্দেশ্য। ইবাদত মানুষ করবে শুধু আল্লাহর। এখন ইবাদত যদি আমরা করতে চাই, তাহলে কেমনে ইবাদত করে, কাকে ইবাদত বলে, সেটা জানা লাগবে। কারণ দুনিয়ার নিয়মটাই হলো আগে জানো তারপরে মানো, ঠিক নয় কি? ড্রাইভিং করবেন আগে না শিখবেন আগে? ডাক্তারি করবেন আগে না ডাক্তারি শিখবেন আগে? ঠিক না? আপনি ড্রাইভিং না শিখে গাড়ি স্টিয়ারিংয়ে বসে চাবি দিয়া দিলেন যে গাড়ির স্টার্ট, ড্রাইভার কেমনে চালায় আপনি দেখছেন?
এবার যদি আপনি স্টার্ট দিয়া চাপ মারেন, গাড়ি খালে যাওয়ার সম্ভাবনা আসেনি, বিপদ। এই জন্য গাড়ি চালাইও না, আগে গাড়ি কেমনে চালাই শিখো, না হয় নিজ মরবা, সামনে যে পাইব হেরো গাড়ির তলে ফালাইবা, আর যাত্রী থাকলে হেরে সল গজব। ডাক্তারি করতে গেলে আপনাকে অবশ্যই ডাক্তারি শিখতে হবে, না শিখে ডাক্তারের হেল্পার। তাই যদি আপনি মনে করেন ডাক্তারে কেমনে অপারেশন করে, হেল্পাররা কিন্তু খাড়াই খাড়াই দেখে, দেখে না? দেখবেন যে ফার্স্টে একজন সহকারী আছে, হেরে কই এই কেসিটা দেও, তো হে আগাইয়া দেয়, এই বেলেট দেও আগাইয়া দেয়, এই রশি দেও আগাইয়া দেয়। তারপরে ডাক্তার এবার ফেট কাটালায় টান মেরা। এখন হেল্পার যে ডাক্তারি ফরে নাই, শুধু হেল্পারই করতেছে, বেড়া তাকায় তাকায় মনে মনে কয় অপারেশন করো, কোনো ব্যাপারই না, শুধু কাটলেই চলে। বিপদ আছে কিনা? যদি কাটালায় পরে রুগী ভালো হইব তো বিপদ, বড় বিপদ। এবাদত না শিখে এবাদত করো তো বিপদ। এই জন্য এবাদত কেমনে করে, এবাদত কারে কয় জানা লাগবে। নামাজ বড় এবাদত, নামাজের সেজদা বড় দামি এবাদত, কিন্তু কেমনে করা লাগে, কারে করা লাগে, কোথায় করা লাগে, এটা না বুঝার কারণে কিছু লোক বেদাতি পীরের পায়ে সেজদা দিয়া ঈমান হারায়া ফেলতেছে। অথচ সেজদা বড় দামি ইবাদত। এই সেজদা শুধু আল্লাহর সামনে হবে, আল্লাহর কদমে হবে। এখন বেড়া বুঝে নাই, তাই আল্লাহরেও সেজদা দেয় মসজিদে যাইয়া, আবার দরবারে যাইয়া পীরের মায়েও পীরের পায়েও সেজদা দেয়। ঈমান তোমার চলে গেল, বুঝো নাই বিপদ। কয়দিন আগে একটা ম্যাগাজিনে পড়লাম, বিমান ভালা, বিমান এয়ার হোস্টেস, কেবিন ক্রু, যারা বিমানে চড়ছেন তারা বিমানের মাঝে দেখবেন যে পুরুষ মহিলা আছে, নির্ধারিত একটা পোশাক পরা থাকে, ওই বিমান কর্তৃপক্ষের ডিজাইন করা। হেরা বিমানে গেলে আপনার ইস্তেকবাল জানাবে, ধন্যবাদ দেবে, চা দেবে, নাস্তা দেবে, আপনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করবে। ওদেরকে বিমান বালা বলে। যারা দেখছেন তারা দেখছেন, যারা দেখেননি তারা তো শুনছেন নাকি? তাহলে যারা চুপ করে আছেন তারা শোনেন নাই, নাকি শীতের কারণে মুখ লড়ে না, কোনটা? শুনছেন? যারা বিমান বালা হয় তারা কি পাইলট? কিন্তু বিমান বালারা পাইলটের সাথে মাঝে মাঝে যায়, গল্প করে বসে, চা খাওয়ায়। আমরারে যেমন চা খাওয়ায়, পাইলটেরও মাঝে মাঝে। আর বাকিরা আপনারা কয়ে দেন না, পাইলটেরা খাওয়ায় না? তো এখানে দেখে তো পাইলট কেমনে চালাইতেছে, কেমনে টিপ মারতেছে। এখন এক বিমান বালার বড় শখ হইল, আমিও বিমানটা উড়ামু। আর পাইলট যেমনে টিপ মারে, যেমনে ধরে, এগুলা কোনো ব্যবহারই না। একদিন পাইলট গেছে নাইমা বিমান থেকে, সব ক্রুরা নেমে গেছে, বেড়া সর্বশেষ কয় আমি আছি, আমি ভালো কইরা মুইসা টুইসা। ওরা ঝাড়ুটারুও দেয়, বা ওদের যারা দায়িত্ব আছে ধরেন যাচাই বাছাই করা কি আছে না আছে, পরবর্তী বিমানটা আবার ফ্লাই করার জন্য প্রস্তুত হলো কিনা দেখভাল করবে। যদিও মোছার জন্য সুইপার আছে আলাদা, সেটা ভিন্ন জিনিস। সবার পরে নামবে এবার বিমানের ক্রু। আর এর মাথা তো আছে বিমান কেমনে চালে আমি আজকে দেখা ছাড়মু। এখন বেডা পাইল একটা ম্যাগাজিন, যেখানে লেখা আছে, ম্যাগাজিনের মাঝে লেখা আছে বিমান চালনার নীতি, পাইলটিং কেমনে পাইলট হয় তার জন্য কিছু বই আছে। আর বই তো থাকার স্বাভাবিক, যারা ডাক্তার হয় তাদের বই নাই, অ্যাডভোকেটের বই নাই, আমরা হুজুর আমরার আলাদা বই নাই, তো পাইলটের বই আসেনি। মাথা তো আছে, হে পাইলটই করব। আর দাঁড়ায় দেখছে কেমনে চালায়। এখন বই গেছে পাইয়া, এবার তো খুশি, কয়েস গে চালাইলাম। এখন লেখা আছে বিমান যদি চালাইতে চান, ইংরেজি সুন্দর করে লেখা, তাহলে আপনি অমুক জায়গায় টিপ দেন, তারপরে দিলে উড়ব, তারপরে দিলে উপরে, তারপরে দিলে এমনে, এরকম করে সে টিপা শুরু করছে। বিমানও চলা শুরু রানওয়েতে।
আর মনে মনে খুশি, পাইলটই না ফইর তো আমি বিমান চালাইতে পারি। রানওয়েতে বিমান চলছে, আবার টিপ মারছে, আর আকাশের দিকে উঠছে, আবার টিপ মারছে, তারপর বিমান এখন স্থির হইয়া গেছে। গতি 500 মাইল গতি, 400 মাইল গতিতে চলছে। মনে মনে ভাবতেছে আইনা আবার নামাইয়া দিব। এখন পরের পৃষ্ঠা উল্টাইয়া দেখে বিমান ল্যান্ডিং করার নিয়ম অন্য বইতে দেখুন। এখন কি এন যে বিমান ল্যান্ড করা লাগবো না, নামা লাগবো না, এখন এটা তো এই বইতে নাই। ও মিয়া, পাইলটি না শিখে পাইলটি করো না, ডাক্তারি না শিখে ডাক্তারি করো না, ড্রাইভিং না শিখে গাড়ি চালাইও না, ইবাদত না শিখে ইবাদত করিও না, ঠিক না? এজন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন, বিশ্ববাসীর জন্য প্রথম অর্ডার, প্রথম ইনস্ট্রাকশন আল্লাহর পক্ষ থেকে যেটা, সেটা ছিল ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। ও দুনিয়ার মানুষ, পড়ো পড়ো তোমাদের প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পড়ো, এটা 1 নাম্বার কাজ। না পড়লে জানবে কেমনে? তাই তো কোরআনের প্রথম আয়াত হলো পড়ো, পড়লেই জানতে পারবা। ইবাদত আপনি করতে হলে আগে ইবাদত সম্পর্কে জানুন। এখন বাংলাদেশের অধিকাংশ ইবাদতকারী জানেই না ইবাদত কাকে বলে। 5 জন ইংরেজি শিক্ষিত লোক আলাদা করুন, জিজ্ঞেস করুন নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখবেন 5 জন একই উত্তর দেবে, এটাকে নাউন বলে, ওইটাকে প্রোনাউন বলে। 5 জন আলেমকে আলাদা করুন, এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, হরফ কাকে বলে। 5 জন একই রকম উত্তর দেবে, এটা এসএম, এটা ফেইল, এটা হরফ। কারণ হচ্ছে এটা তাদের সাবজেক্ট। যারা ইংরেজি পড়ছে, জেনারেল শিক্ষিত, নাউন প্রোনাউন কাকে বলে তাদের বইতে আছে কিনা? যারা হুজুর হয়েছে, এসএম ফেইল কাকে বলে তাদের বইতে আছে কিনা? যে যার সাবজেক্টে সে তার সাবজেক্ট সম্পর্কে জানবে, এটা স্বাভাবিক। তাই উত্তর হবে একরকম। এবার ইবাদত নামক সাবজেক্ট আমাদের সবার, আমাদেরকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। 20, 30, 50, 80 বছর তো ইবাদতই করতেছি। এখান থেকে 10 জনকে আলাদা করে যদি এক এক করে প্রশ্ন করে ইবাদত কারে কয়, 10 জনের উত্তর একরকম হবে না 10 রকম। কারণ ইবাদত সাবজেক্টটা সম্পর্কে পাবলিক জানেই না, শিখতে চায় না, না বুঝা ইবাদত করে। 30 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পারে না, এমন নামাজি আছে না নাই? 50 বছর নামাজ পড়েছে, কপালে কালো দাগ পর্যন্ত ফেলে দিয়েছে, অথচ এখনো সূরা ফাতিহাতে আল্লাহর কাছে কি চায়, কি বলে, সূরা ফাতিহার অর্থটাই জানে না। ইবাদত বন্ধু বুঝলাই না। এজন্যই তো বাংলাদেশে ইবাদতকারীদেরকে দেখে ডর লাগে, যে এটা কোন তালের ইবাদতকারী আল্লাহই জানে। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক, যেই লোক আবার শত শত অন্যায়ের সাথে জড়িত। এত বড় দাড়ি, কত সুন্দর টুপি, অথচ রমজান আসার আগে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যবসায়ী দ্রব্য মূল্যের দাম বাড়াইয়া দেয়। এই লোকটাই আবার মাগরিবের সময় ইফতারির আয়োজন করে মানুষের ডাকে, ইফতার খাইয়া যান। পাবলিকের ইফতারের আইটেমের দাম বাড়াইয়া 12টা বাজায় দিয়া এই বেটা আবার ওই টাকা দিয়া ইফতার করাইয়া জান্নাত খোঁজে। আজিব। এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা লোক, এই নামাজি, এই ভালো মানুষটা, সে আবার অন্যের হক নষ্ট করে। এই লোকটাই বাপ মরে গেছে 10 বছর আগে, বোনের সম্পদ দেয় না, এই নামাজি বাইটা তার বোনের সম্পদ জোর করে দখল করছে। আশ্চর্য ইবাদতকারী। ওমরা হজে যায়, হজ করতে যায়, সিনেমার নায়ক সিনেমার নায়িকা হজ করতে যায়, ওমরা করতে যায়, হজ ওমরা করে এসে আবার কাপড় খুইলা সিনেমাতে অভিনয় শুরু করে। আশ্চর্য ইবাদতকারী, আশ্চর্য হাজি।
ও মুসলমান, ইবাদত না বুঝার কারণে তো আজকে এগুলো হচ্ছে। তারা মনে করতেছে ইসলামও কিছু মৌলিক কাজের নাম, মোটেও নয়। আল ইসলাম হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু আইন, কিছু বিধান, কিছু নিয়ম, কিছু সিস্টেমের নাম, যে নিয়মগুলো মানলেই সমাজে শান্তি এসে যাবে। ইসলামের মাঝে আছে নামাজ পড়ো, ওই ইসলামের মাঝে আছে চোর ধরে হাত কাটো। ইসলামের মাঝে আছে রোজা রাখো, ওই ইসলামের মাঝে আছে মদ পান করলে 80 বেত দেও। ইসলামের মাঝে আছে হজ করো, ওই ইসলামের মাঝে আছে জেনা করলে পাথর মারো। ইসলামের মাঝে আছে যাকাত দাও, ওই ইসলামের মাঝে আছে আল্লাহর আইনে দেশ চালাও। যদি আপনি সবগুলো একসাথে মানেন, তাহলে আজকের এই দিনও ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন, চুরি ডাকাতি হবে না। যদি সবগুলো আইন মানেন, 80 বেতের আইন চালু করে দেন, মদ খাইলে 6 মাস আইন চললে বাংলার সীমানায় 6 মাস পরে মদের বোতল খুঁজে পাওয়া যাবে না। 300 জন নির্বাচিত এমপি যারা ভোটে নির্বাচিত হয়, এছাড়া আরো আছে কিছু মনোনীত এমপি মহিলা কোটায়, এ কোটা ওই কোটায়। এই যে প্রায় 350-র মতো এমপি সংসদের ভিতরে আছে, যারা সেখানে বসে বসে আইন বানাচ্ছে। তাদের মাঝে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি আপনি 30 জন বাদ দেন, তাহলে 310 জন, 320 জন অথবা 300 জনই মুসলিম। ওই 300 জন নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু চোর ধরে হাত কাটার আইন মানে না, ডাকাত ধরে শুলে দেয়ার আইন মানে না। আজান হলে দোকান বন্ধ করতে হবে, এই আইন তারা মানে না। 80 বেত দিতে হবে, এই আইন তারা মানে না। আল্লাহর আইনে দেশ চালাতে হবে, সমাজ চালাতে হবে, এই আইনগুলো তারা মানে না। কিছু মানে, কিছু মানে না। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মুসলমান হওয়া যায় না। ইবাদত না বুঝার কারণে আংশিক ইসলাম মেনে তারা ভাবছে জান্নাতি হবে, অথচ তা মোটেও নয়। আল্লাহর বক্তব্য, দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম যারা গ্রহণ করেছো, তারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহর ইবাদত মানে কি? ইবাদত শব্দটি আব্দুন শব্দ থেকে এসেছে। আব্দুল শব্দের অর্থ হলো চাকর, গোলাম। আব্দুন শব্দের অর্থ হলো যেই লোক অন্যের অধীনে থাকবে, অধীনস্থ, চাকর, গোলাম, দাস। আর ইবাদত মানে চাকরি, গোলামি, দাসত্ব, অধীনতা। এখন আমরা হলাম আব্দ, আমরা হলাম গোলাম। এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, গোলাম কি মালিক হয় না মালিক ভিন্নজন? ইয়েস, গোলাম তো মালিক না। আর সে যদি মালিক হতো, তাকে গোলাম বলা হতো না। গোলাম শব্দের ভিতরে বোঝা যায় তার একজন মালিক আছে, নাকি এমন না ব্যাপারটা? গোলাম শব্দ দিয়ে বোঝা যায় তার একজন মালিক, কারণ সে মালিক হলে তাকে গোলামই বলা হতো না। এবার বলুন তো, বাংলাদেশে আমরা যে 18 কোটি মানুষ আছি, আমরা কি মালিক না গোলাম? জোরে বলেন। আমাদের মালিকের নাম কি? সবাই বলুন, আমাদের মালিক কে? এবার বলুন তো, গোলাম মন মতো চলে না মালিকের আইন মতো চলে? এখন আল্লাহর আইনের কিতাবের নাম কি? বাংলাদেশ কি কোরআন মতো চলছে? প্রমাণ হলো তারা গোলাম দাবি করে, কিন্তু মালিকের আইন মানে না। আর যে গোলাম মালিকের আইন মানে না, তাকে বাধ্য গোলাম বলে না, অবাধ্য গোলাম। অবাধ্য গোলামকে আল্লাহ জান্নাত দেবেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার গোলামির জন্য বানাইছি। কে বলেছেন? মাশাআল্লাহ, জোরে বলেন, কে বলেছেন?
এবার দেখুন ইবলিসের দিকে তাকায়া, আমরা যেমন আল্লাহর গোলাম, জিনেরাও আল্লাহর গোলাম, ঠিক না? ইবলিস কি ফেরেশতা না জিন? বলেন 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 দেখি, ইবলিস কি জিন না ফেরেশতা? ফেরেশতা এ পক্ষে যারা আছেন হাত তোলা দেন, লজ্জা পাইন না। এই যে ফেরেশতা কইছেন তো কিছু লোকে, এই যে কিছু ভাই হাত তুলছে। জিন যারা তারা এবার হাত তোলা দেন। তবে জিনের পক্ষে লোক বেশি, কিছু আছে হাত তোলে নাই, চালাক দেই হুজুরে কি কয়, কোনটা কই বিপদে পড়ি। সিলেটে না গিয়ে আগে দলিন আর জল্লিন মারামারি হইতো। বাংলাদেশে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ঝগড়া হয় এমন অনেক এলাকা। মসজিদে আমিন জোরে বলবে না আস্তে বলবে তা নিয়ে ঝগড়া হইয়া মসজিদ আলাদা করছে, এমন ঘটনা বাংলাদেশে। ওয়ালাদ-দাল্লিন, আরেক দল কয় না এভাবে দোয়াত বলা যাবে না, কি বলতে হবে? ওয়ালাদ-দাল্লিন বলতে হবে। আরেক দল কয় জিনা দল্লিনে কমু, এলো লাগছে মারামারি। এখন দল্লিনলারে জল্লিনলা মারে, জল্লিনলারে দল্লিনলা মারে, লাড়ি লয়ে লয়ে জিগায় তুমি দল্লিন না জল্লিন। নতুন এক বেড়া ঢুকছে, বাজার দিয়া যাবে, হে দেখে দুই ফাটির হাতে লাড়ি। এখন এক পার্টি দৌড় মারে আয়সা সামনে হেরে পাইয়া কয় ভাই আমনে দল্লিন না জল্লিন? হে মনে মনে কয় আমি তো চিন্না উঠতে পারি নাই কে কোন ডাক, মাইর খাওয়া দরকার নাই। হে কয় দল্লিন আর জল্লিন পরে আমি নামাজি পড়ি না। কারণ যারা নামাজ পড়ে হেরে তো সূরা ফাতিহা পড়ে নাকি? তো সূরা ফাতিহার শেষে কি আছে? ওয়ালাদ দল্লিন আমিন। তো হে তো কয় আমি নামাজি পড়ি না, দল্লিন আর জল্লিন কি, আগে ফিট বাসাও। তো কিছু ভাই আজকের মাহফিলে ফেরেশতা তো হাত তোলে নাই, জিনেও হাত তোলে নাই। যারা বলছেন জিন তারাই সঠিক, ফেরেশতা নয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছে ইবলিসের ব্যাপারে কানা মিনাল জিন। ইবলিসের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইবলিসের পরিচয় দিলেন কানা মিনাল জিন। ইবলিস হলো জিন জাতির সদস্য। এখন ইবলিস জিন যদি হয়, জিনেরে বানাইছে কেন? কেন বানাইছে এটা জিজ্ঞেস। ইয়েস, মাশাআল্লাহ। মানুষ বানাইছে কেন? মানুষ বানাইছে কেন? তো জিন বানাইছে কেন? হ্যাঁ, এখন জিনের আল্লাহ বলছিল জিন কানা মিনাল জিন। এটা হলো সূরা কাহফ আয়াত নাম্বার 50। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বিহি। আল্লাহ নিজে বলতেছে ইবলিস ছিল জিন জাতি। এবার আল্লাহর কথার বাহিরে বলার কোনো অধিকার আমাদের নাই। তাহলে সবাই বলুন তো ইবলিস ফেরেশতা না জিন? এখন ফেরেশতার পক্ষে কেউ আসেননি কোনো, আর থাকার সুযোগ আর। এতদিন যারা বুঝছেন ফেরেশতা তারা ভুল মনে করেছে। কারণ কথিত আছে যে ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ওস্তাদ ছিল। এজন্য আমাদের কিছু ভাই মনে করছে তো ফেরেশতাদের ওস্তাদ তো ফেরেশতাই হইব, ঠিক না? হে জিন হইব কেমনে? এজন্য হয়তো ধারণা করছে। কিন্তু আল্লাহ বলছে কানা মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য। ও প্রিয় ভাই, আল্লাহ মানুষেরাও বানাইছে গোলামির জন্য, জিনেরাও বানাইছে গোলামির জন্য। ইবাদত মানে আনুগত্য করা, গোলামি করা, আদেশ মানা। এবার আল্লাহ বলছে আদম রে সেজদা করো। আল্লাহর আদেশ ইবলিসে মানছে না, মানে নাই? এটা তো সবাই জানেন, বলেন মানছে না মানে নাই? যখনই মানে নাই ইবলিস মুমিনের কাতারে আর নাই। অবাধ্য গোলাম হইতে পারবা না, অবাধ্য গোলাম হইতে পারবা না। গোলাম মন মতো চলতে পারে না, গোলাম চলবে মালিকের আইন মতো, ঠিক কিনা?
গোলাম তো সে যার একজনের অধীনে থাকে। তো মানুষ আল্লাহর গোলাম, জিনের আল্লাহর গোলাম। ইবলিস আল্লাহর একটা কথা মানলো না, আদমরে সিজদা করলো না। এবার আল্লাহ তাআলা কি বললেন কোরআন থেকে শুনুন। আল্লাহ ইবলিসকে লক্ষ্য করে বলে, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ওই ইবলিস জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে, ইবলিস আমার কথা শুনে নাই, অস্বীকার করছে, অহংকার দেখাইছে, তাই সে কাফের হয়ে গেছে। আল্লাহর গোলামি মানে হলো আল্লাহ যা বলে তা শোনা লাগবে। ইবলিস আল্লাহর কথা শুনিনি, অবাধ্য গোলাম হয়ে গেল। আমরা 52টা বছরে চোর ধরে হাত কাটলাম না, ডাকাত ধরে শুলে দিলাম না, জেনা করলে পাথর মারলাম না, মদপান করলে শিবেত লাগালাম না। আল্লাহর আইনে আল্লাহর দেশ না চালাইয়া ব্রিটিশ আইনে চালাইতেছি আল্লাহর জমিন। এত জায়গায় আল্লাহর কথা না মাইনা আমরা বাধ্য গোলাম হলাম কেমনে? এখন যারা অবাধ্য গোলাম তাদের সাথে আপনারা বন্ধুত্ব করেন, তাদের মিছিলে যান, তাদের মিটিংয়ে যান, তাদের দলে জিন্দাবাদ মারেন, তাদেরকে ভোট মারেন। এখন তাদেরকে সাপোর্ট করার কারণে আপনার মতো নামাজি আপনি অবাধ্যদের সাথেই জাহান্নামী হবেন। ও ভাই, খুব সাবধান, খুব সাবধান। ইবলিস আল্লাহর একটা কথা মানে নাই। আল্লাহ ইবলিসকে বের করে দিল জান্নাতের সীমা থেকে। আর আপনি আমি ডজন ডজন কথা মানি না, সুদে টাকা লাগাইয়া আপনি মইরা যাবেন, আর জান্নাত আপনাকে ইস্তেকবাল দেবে, এত সোজা না। হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি সুদ খায় তার আমল নামায় ৭৩টা গুনাহ হয়। আইসারুহা আইয়ান কি হারুরাজুলুম মাহু, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ও মুসলমান, কেউ যদি বিষ খায়া মরে, মানুষ শুনে আফসোস করে বলে, এই লোকটা কামডা করলো কি, বিষ খায়া মরল। এমন কাজ করে মারা গেল যেই গুনাহ থেকে তাওবা করার সুযোগটাও সে আর কোনোদিন পাবে না। আত্মহত্যা করেছে, ফাঁসিতে ঝুলে মরল। মানুষ শুনলে আফসোস করে বলে, লোকটা কাজটা কি করলো, এমন ভাবে মরল, এই পাপ থেকে তাওবা করার সুযোগ আর তার নাই। ও সুদখোর ভাই, আপনাকে বলছি, আপনি যেদিন মারা গেলেন ওই দিন আপনার সুদে টাকা লাগানো আছে, তাহলে তো আপনি নিজের মায়ের সাথে জেনা করা অবস্থায় আপনার মৃত্যু হলো। আল্লাহর ইবাদত কি? হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। আল্লাহর ইবাদতের সংজ্ঞা দিলাম। কোরআনে আল্লাহ বলছে, মা তাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে হলো আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের আলোকে জীবন পরিচালনা করো। রাসূল যা করতে বলেছেন করতে থাকো, যা ছাড়তে বলেছেন পরিত্যাগ করো। যদি এই দুইটা কথার সাথে আপনি একমত হতে না পারেন, আল্লাহর গোলামের তালিকায় আপনার নাম নাই। ও প্রিয় ভাই, আমার দোস্ত শোনো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষকে জান্নাত দেবেন, জান্নাত দেওয়ার আগে আল্লাহ একটা ঘোষণা দেবেন। আমার সাথে আপনারা ঘোষণাটা পড়ুন, কোরআন থেকে পড়ছি, আপনারা অনেকে জানেন। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি মানে হলো জান্নাতে ঢোকো, আমার জান্নাতে ঢোকো। জান্নাতের মালিক কে?
এজন্য আল্লাহ বলে জান্নাতি আমার জান্নাত, আমার জান্নাতে ঢোকো, এই কথা বলার আগে দিয়ে বলে ফেলবে ফাদখুলি ফি ইবাদি, যদি আমার জান্নাতে ঢুকতে চাও আমার গোলামের কাতারে আগে শামিল হও। হাসরের ময়দানে আল্লাহর জান্নাতি গোলাম হবে 120 কাতার, সুবহানাল্লাহ পড়েন। আহলুল জান্নাতি ইয়াশরুনা ওয়া মিআতু সাফফিন 80 মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 120 কাতার লোক জান্নাতি হবে। এর মানে আউয়ালে দুখুল ফিল জান্নাহ, যাদের কোনো আযাব হবে না, শাস্তি হবে না, যারা শুরুতেই জান্নাত পাবে, ওই যে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াইতে বলবে আমার গোলামের কাতারে ঢোকো, আমার গোলামের কাতারে দাঁড়াও, তারা হবে 120 কাতার। এখন আল্লাহর গোলামদের কাতারে ঢুকতে চাইলে আল্লাহ এবং রাসূলের সব কথা মানতে রাজি হওয়া লাগবেই। ওয়াজটা একটু কঠিন হয়ে গেছে মনে হয় না হুজুর? আমরা তো আজীবন শুনছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে বেহেশত পাওয়া যায়। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে ওই সবটা পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় সাথে সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওটুকু পড়লে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ জমিনের মাঝখানের ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব হয়। এজন্যই তো হুজুর সকালবেলা 33 বার পইরা 33 দুনিয়া বত্তি কইরা তারপর অফিসে গিয়া নয় কিছু গোশ খাই আর কি। কারণ দুপুরবেলা জোহর পইরা আবার 33 বার সুবহানাল্লাহ কয়ে দেবো, আবার 33 দুনিয়া ভর্তি হইব, আসরে আবার, মাগরিবে আবার, এশায় আবার, দিন 150 বার যদি 150 দুনিয়া সওয়াব দিয়া ভর্তি করি, অফিসে 10,000 গোশ খাইলে আর কি হইব, ঠিক না? আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাই ভালো করে শুনুন, ইবাদত মানে আপনার জীবন পুরাটা ইসলামের আলোকে চলবে। কঠিন কিছু নয়, কঠিন কিছু নয়। আমার রাসূল একজন মানুষ ছিলেন, এজন্য একজন মানুষের জীবনে যত দিক আছে আমার নবী মুহাম্মাদের জীবনে সব দিক আছে না নাই? উনার কি ক্ষুধা লাগতো না? মারলে ব্যথা পাইতো না? ক্লান্ত হইলে ঘুম আসতো না? উনার কি বিয়ে দরকার ছিল না? উনি কি ব্যবসা করেন নাই? উনি কি বাবা হইয়া পরিবার চালান নাই? উনি কি স্বামী হইয়া 11 জন বউ শাসন করেন নাই, চালান নাই? উনি কি রাষ্ট্রপতি হইয়া প্রধান বিচারপতি হইয়া দেশ চালান নাই? উনি কি সেনাবাহিনী প্রধান হইয়া আবার সেনাবাহিনীর প্রধান সেনাপতি হইয়া 27টা যুদ্ধে সে নেতৃত্ব দেন নাই? কি করে নাই উনি? আপনি যা করেন উনিও তা করেছেন। এখন ইবাদত মানে হলো আপনি যা করবেন উনার সাথে মিলাইয়া দেবেন, সহজ। আপনি খাওয়ার সময় ভাববেন আমার রাসূল কেমনে খাইছে, খাওয়ার সময় আল্লাহর নাম আছে কিনা, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেন, ডান হাতে খাবারটা খান, হালাল সারা হারাম খাবো না এই সিদ্ধান্ত নেন, কম খাবো হালাল খাবো, ঠিক না? কম খাবো হালাল খাবো। এটা কি কঠিন কিছু? নো। হালাল হারাম বোঝে না তা না, হালাল হারাম বোঝে। হ্যাঁ, হালাল হারাম বোঝে। দোকানে যাইয়া, বিশেষ করে চায়নাতে, থাইল্যান্ডে, যখন মানুষ জাপানে যায়, আমেরিকায় যায়, তখন সেখানে হোটেলগুলোতে বলে যে আমাকে বিফ দেন, বিফ। বিফ মানে কি? গরু মাংস নাকি? বোঝেন তো? বিফ মানে কি? গরুর গোস্ত। তখন যদি ওয়েটার বলে যে স্যার তা দেব, আমাদের এখানে শূকরের মাংস আছে, হ্যাঁ, না না শূকর খাওয়া হারাম। আচ্ছা, আজকের এই মাহফিলে শূকর খাইছেন কয়জন? হাত তোলা দেন তো। খাইছেন কেউ? কেন? কথা বলতে হবে। কেন খায় না? বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে 16 কোটি মুসলমান, শূকর খায় কয়জনে? বলুন বলুন বলুন, কয়জনে খায়? কারণ শূকর খাওয়া কি? সুদ খাওয়া কি? ওইটা খায়, খাই না মানুষ আসেনি তা হারাম, এটা বুঝলো, এটার খবর কি?
বিদেশে যখন হোটেলগুলোতে বলে আমাদের হোটেলের মাঝে বিফও আছে, আবার কোন কোন হোটেলে লেখা আছে নো বিফ, তাহলে খাসি আসেনি? কয় খাসিও নাই। কি আছে? কয় কচ্ছপ। ইন্ডিয়া গেলে অ্যাভেলেবেল কচ্ছপ আছে। কয় সিসি মাকরু, খামুনা, নাক ছিটকা। অথচ এই লোকটাই আবার যে খাইয়া গরুর মাংস বিল দিছে, এটা সুদের টাকা, এটা হারাম, হারামে আরাম পায় আর মাকরুতে ভয় পায়। কচ্ছপ খাওয়া কি হারাম না মাকরু? এখানে কচ্ছপ খাইছেন কয়জনে? না না, মাকরু। কে কে সুদ খাইছেন আমি কথা জিগাই মুনা, কিন্তু ডরাইয়েন না বেশি। আবার এত গভীরে আমি যাবো না। কচ্ছপ খাওয়া মাকরু, তাই পাবলিক কচ্ছপ খায় না, এটা মাকরু। তো সুদ খান কেমনে, গোশ খান কেমনে? ওটা মাকরু না হারাম? তো কোনটা জঘন্য? কোনটা জঘন্য? আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। উনার একটা ওয়াজে শুনলাম, ছাত্র জীবনে কত ওয়াজ উনার শুনছি, আপনারাও শুনেছেন। উনার একটি ওয়াজে শুনলাম, উনি বলতেছে এক লোক মদ খাচ্ছে, মদের বোতল গিলতাছে, তবে একটু মোষ লম্বা লম্বা, তাই মোষ এমনি তোলা দিয়া, মোষ তোলা দিয়া এক হাত দিয়া ধরছে আর এক হাত দিয়া মদ খাইতেছে। তো মদ খাওয়া শেষ করছে বা অর্ধেকের মাঝে একজন জিগায়, কিরে ভাই এরকম কেমনে খায়? কয় না, মোষে লাগলে মাকরু হয়। কি খাইতেছে আর টেনশন করতেছে কি নিয়া, অথচ মদ খাওয়া কি? আহা, কি ইসলামী বুঝ পাইছে। এটাকে বলে তাকওয়ায়ে কেলাবি। কি বলে? আবার বলছি, তাকওয়ায়ে কেলাবি। বলেন কি বলে? কেলাব মানে কুত্তা, তাকওয়া মানে ফরেজগারিতা। তো তাকওয়ায়ে কেলাবি মানে হচ্ছে কুকুরের তাকওয়া, কুকুরের স্টাইলের তাকওয়া। সেটা হলো কুকুর যখন বয়স্ক হয়, প্রস্রাব করার সময় ঠ্যাং তোলা দেয়, গায়ে যেন প্রস্রাব না লাগে, অথচ পায়খানা কইরা পানি লয় না। প্রস্রাব কইরা যখন হাইটা যায়, তখন প্রস্রাব বাইয়া বাইয়া গায়ে পড়ে, কিন্তু প্রস্রাব করার সময় ঠ্যাং তোলা দিয়ে বুঝাইছে এই নাফাকের সাথে আমার কোনো সম্পর্ক। ও প্রিয় ভাইয়েরা, ইসলামকে কঠিন মনে করার কিছু নাই। দিন একটি স্বভাবজাত ধর্ম, ইসলাম একটি স্বভাবজাত ধর্ম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন, মানুষের সামর্থ্যের বাহিরে কোনো বিষয়ের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না। আপনি শুধু খাওয়ার সময় ভাববেন আমি হারাম খাবো না, ডান হাতে খাবো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ব, অপচয় করব না, চেটে পুটে খাবো। তাহলে আপনি যতক্ষণ খাইলেন সময়টাও নামাজের মতো। নামাজে থাকলে যেমন ইবাদত লেখা হয়, রাসূলের সিস্টেমে খাইলেও আল্লাহ ইবাদতের সওয়াব লিখে। রাসূল যা করেছেন তা করা ইবাদত, রাসূল যা ছেড়েছেন তা ছেড়ে দেওয়ার নাম। রাসূলুল্লাহ কি ঘুমান নাই? জোরে বলেন, জোরে বলেন। রাসূল ঘুমাইছে ডান কাতে না বাম কাতে? ঘুমানোর সময় দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠার পরে দোয়া আছে না নাই? এখন আপনি ডান কাতে ঘুমান, ওযু করে যদি পারেন ওযু করে পবিত্র অবস্থায় ঘুমান। রাসূল পবিত্র হয়ে ঘুমাতেন। এই সুন্নাহগুলো আল্লাহ আমাদের মানার তৌফিক দাও, বলেন আমিন। ডান কাতে ঘুমাতেন, ঘুমানোর সময় দোয়া পড়তেন, আয়াতুল কুরসি পড়ে গায়ের মাঝে ফু দিতেন, অন্য অন্য দোয়া পড়তেন। সর্বশেষ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার ডান কাতে ঘুমায়া যান, বাম কাত আবার হওয়া জায়েজ আছে, অসুবিধা নাই। কিছুক্ষণ পরে আবার বাম দিকে শুবেন, অসুবিধা নাই, শুরুটা হোক ডান। তারপরে এবার আপনি মনে মনে রাখেন চিন্তা, ফজরের আজান যখন হবে কানে যেন আওয়াজ আসে, আল্লাহ ফজরের টাইমে আমার জাগাইয়া দিও। মোবাইলের মাঝে অ্যালার্ম দিয়ে দেবেন, নিজের স্ত্রীকে নিজের আত্মীয়কে বলবেন, আমারে ফজরের আজান তুমি আগে শুনলে আমারে জাগাইয়া দিও, আমি আগে শুনলে তোমারে জাগাইয়া দেব। এটাই হচ্ছে মসজিদের সাথে কলব ঝুলন্ত রেখে ঘুমানো। যারা মসজিদের সাথে কলব ঝুলাইয়া দেয়, আর সে আজিমের নিচে হাসরের ময়দানে আল্লাহ জাগা দেবে। তারপরে ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই 6 ঘন্টা ঘুম 6 ঘন্টা নামাজের ইবাদত হয়ে যাবে।
সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দোকানে গেলেন, আপনি একজন দোকানদার ব্যবসায়ী। ইবাদত, আপনার দোকানদারি করাটা ইবাদত। দোকানে আপনি 8 ঘন্টা সময় দেবেন, 10 ঘন্টা সময় দেবেন, লম্বা টাইম। যারা জানেন তারা একটু জবাব দেন, আমার রাসূল কি ব্যবসা করেন নাই? ওখানে মানুষ ঠকাইছে, 2 নাম্বারই করছে। আপনি এটাই মাথায় রাখেন, আমি কোনো মানুষকে ঠকাবো না। ওজনে কম দেব না, মালে বেজাল দেব না, বরং মানুষ বিপদে পড়লে সুযোগ দেব, বিপদে পড়লে সুযোগ দেব, তাকে উপকার করব। ও দোকানদার ভাই, তুমি গরিবকে যত দান করতে পারো এত দান, কিন্তু আমি আবুল কালাম আজাদ পারি না। আমি গাড়িতে করে দৌড়মাইরা চলে যাই ঢাকায়। কত ভিক্ষুক রাস্তার পাশে দাঁড়ায় থাকে, ড্রাইভারও খাড়ায় না, ভিক্ষাও দেই না। মাঝে মাঝে দেই 10 টাকা 20 টাকা, 2-1 ভিক্ষুক আসলে বলি টাকা দিয়ে দাও। কিন্তু দোকান এমন এক চমৎকার জায়গা যেখানে আপনি ভিক্ষুক খোঁজা লাগে না, ভিক্ষুক আপনার দোকানে বারবার যায়। যদি কিছু ভাঙতি টাকা রেখে দেন, একদিন 100 জনকেও দেয়া যায়, ঠিক নয় কি? ব্যক্তির আপনার মতো। ও দোকানদার ভাই, তুমি চাইলে গরিব মানুষকে হেল্প করতে পারবা। পরিচিত লোক, আপনার পরিচিত লোক, আপনি একজন রেস্টুরেন্টের মালিক। এলাকায় কোন গরিব মানুষগুলো আছে, এক জায়গায় দোকানদারি করতে করতে 2 বছর 4 বছর 6 বছর এক এলাকায় থাকলে গরিব লোকগুলো চিহ্নিত হয় না? আপনি চিনবেন যে উনি না, উনি পয়সাওয়ালা, উনি পয়সাওয়ালা, ওই লোকটা একটু গরিব। আপনার দোকানে আসে, তার কাপড় চোপড় দেখা, চলাফেরা দইখা, কথাবার্তা বুঝা আপনি বোঝেন লোকটা গরিব। আপনি চাইলে আপনার রেস্টুরেন্টে টাকা কম নিয়া, টাকা না নিয়া অতিরিক্ত খাবারও তারে খাওয়াইতে পারেন। আপনি ব্যবসায়ী, আপনি ঠকাবেন না, ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না। আপনার ব্যবসাটা এমন চমৎকার ইবাদত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছে, তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আমার রাসূল বলেন, সত্যবাদী ব্যবসায়ী হাসরের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে আল্লাহর জান্নাত পাবে। তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আপনার ব্যবসাটা ইবাদত, ব্যবসাটা ইবাদত। ও প্রিয় ভাই, আপনি চাকরি করেন, চাকরিতে আপনি কোনো রকমের 2 নাম্বারই করবেন না, আপনার মালিকের ফাঁকিবাজি করবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো অন্যের অধীনে চাকরি করেছে, সহিহ বুখারীতে পেয়েছি। প্রিয় নবী বলেছেন, আমি এমন ছিলাম এক সময়, কয়েকটা টাকার বিনিময়ে আমি কুরাইশদের ছাগলও রাখাল হইয়া লালন পালন করেছি। রাসূলুল্লাহ জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। উনি চাচার ঘরে গেলেন, আবু তালেব। আবু তালেবও গরিব মানুষ ছিলেন, কোনো রকম ব্যবসা করে সংসার চালাতেন। ছেলে আলী, ছেলে জাফর, উনার মেয়ে উম্মে হানি, ছেলে আকিল, অনেক বড় পরিবার। ভাতিজা মোহাম্মদকে খুব জৌলুসের সাথে লালন পালন করেছে তা না, তাই ভাতিজা মোহাম্মদ বলে, আমি টাকার বিনিময়ে মানুষের ছাগল চড়াইছি। আমার রাসূল মানুষের ঘরে চাকরি করছে, ছাগল চড়াইছে, কিন্তু মনিবকে কি ফাঁকি দিছে? 2-1টা ছাগল কি বেচ্চা টাকা মাইরা দিছে? মানুষকে ঠকাইছে? আপনি চাকরিতে যান, আপনার চাকরিটা ওইভাবে করেন, চাকরিটা ইবাদত। আমার ভাইয়েরা, আপনি যখন রাজনীতি করবেন, রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এবার বলুন তো আমার রাসূল কি রাষ্ট্র চালায় নাই? উনার মতো চালান, আপনার রাজনীতিটাও ইবাদত হয়ে যাবে। ইবাদত মানে হলো, আমরা আজকের মাহফিলে যারা আছি, আমি যে জায়গায় আছি, ওই জায়গায় রাসূলকে অনুসরণ করে ওই কামটা করবেন, এটার নামে কি? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 12টা, তার মাঝে 2 নাম্বার। ও আমার বান্দারা, শুধু আমার ইবাদত করলে হবে না, আমার আরেকটা নির্দেশ শোনো। কখনো কোনোদিন কোনো জায়গায় আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আবার আপনি গণকের কাছে যাইয়া হাত দেখাইলেন যে স্যার
আমি সামনের মাসে ফোলা বিয়া করামু, আমার ফোলার হাতটা একটু দেখে দেন তো, মঙ্গল হইব কি না। আমার ছেলে মালয়েশিয়া যাবে, ও ঠাকুর ভাই গণক মশাই ভিসা লাগবে কিনা একটু আগে একটু কইয়া দেন, না হয় পাসপোর্টটা জমা দিমু, টাকাও দিমু। ওই দালাল বেড়া তো পাসপোর্ট দিব টাকা দিব না, ঘুরাইব। এই জন্য আপনার কাছে আইছি, কারণ টেলিভিশনের বিজ্ঞাপনে পত্রিকার বিজ্ঞাপনে দেখেছি আপনি নাকি অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব জানেন। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায় এমন মুসলমানের সন্তান আছে না নাই? তুমি তো মুশরিক হইয়া গেলা। আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক বানাইও না। এখানে শিরিকটা হয় কেমনে? শিরিক হলো যেই গুণ আল্লাহর জন্য নির্ধারিত, সেই গুণের মাঝে অন্যকে শামিল করার নামই হলো শিরিক। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? এখন এখানে শিরিক কেমনে হয়? এখানে শিরিক হলো ভবিষ্যতের এলেম আছে একমাত্র কার? একটু পরে কি হবে আমরা কেউ জানি? আচ্ছা, যে ভূমিকম্প হইয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় দুর্ঘটনা ঘটে যায়, ভূমিকম্প শুরু হওয়ার 1 সেকেন্ড আগে কেউ জানে? গায়েবের মালিক একমাত্র আল্লাহ। একটু পরে কি হবে কেউ জানে না। অথচ আপনি 3 মাস পরে বিয়ে করাইবেন, ফোলা এখন হাত দেখাইতেছেন গণকেরে। আল্লাহর এলমের সাথে গায়েবের এলমের সাথে অন্যরে শরীক বানাইলেন, শিরিক হয়ে গেল। আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা, এক আঙ্গুলে 2টা, একটা এদিকে বেয়া করে দিছে, একটা এদিকে শোয়াই দিছে। দেখবেন কিছু কিছু লোক আঙ্গুল ভরা আংটি। জিজ্ঞাসা করুন ভাই এই আংটি কেন দিলেন? জবাব দেবে কেউ কেউ, হুজুর এটা খাজা বাবার খাদেম থেকে এনেছি, মাইনুদ্দিন চিশতির দরবারে আমি গেছি, 1111 টাকা হাদিয়া নিছে, ইয়াকুত পাথরের আংটি। ওই খাদেম সাহেব বইলা দিছে এই আংটি হাতে দিলে জীবনে বিপদ আসে না। বিপদ থেকে বাঁচার জন্য আংটি হাতে দেয় এমন লোক আছে কিনা? তো ওইটার খবর কি? নীলটা এটা হলো ব্যবসায় উন্নতির আংটি। অথচ রিজিকের মালিককে আপনার হাতের আংটি আপনার রিজিক বাড়াইব আপনারে কইল কে? ও দুস্থ, গণকের কাছে গেলে ইমান যায়। রিজিকের জন্য আংটি হাতে দিলে, বিপদ থেকে বাঁচার জন্য আংটি হাতে দিলে ইমান যায়। পীরের পায়ে সেজদা দিলে ইমান যায়। ছেলে মেয়ে হয় না, আল্লাহর কাছে 2-4 বছর চাওয়ার পরে এখন আল্লাহর কাছে চাওয়া বন্ধ কইরা বিভিন্ন মরা পীরের মাজারে যাইয়া ছেলে মেয়ে চায় এমন লোক আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক একমাত্র কে? এজন্য আল্লাহ বলছে আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করে আল্লাহ নিজে বলেন তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম বানায়া দেই। আমার প্রিয় ভাই, নির্বাচন যখন আসে কত নেতা শিরিক করে, মাইকটা হাতে নিয়ে বক্তৃতা দিতে গিয়া কয় আমাদেরকে আপনারা ভোট দিয়েন, পাশ করাইয়েন। আস্তে কইরা কইয়া দে জনগণ সকল ক্ষমতার উৎস। আরে মুসলমান, এটা সংবিধানের নাকি অংশ? এটা আমাদের দেশে মুসলমানের দেশের সংবিধানের অংশ। এই চিন্তা, জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ সকল ক্ষমতার উৎস হলেন কে? জোরে বলেন, ক্ষমতার শুধু মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কোরআনের আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ও নবী আপনি বলে দিন, ও রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার একমাত্র মালিক, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা কাইরা নিয়া জেলখানার কয়েদি বানায়া ছেড়ে দাও, যাকে চাও ইজ্জত দাও, আবার ক্ষমতা দেওয়ার পর ফেরাউনের মতো, ক্ষমতা দেওয়ার পর ফেরাউনের মতো পানিতে ডুবাও, আবার বেজ্জতি করতে চাইলে ওই ক্ষমতাওয়ালাকে নমরুদের মতো জুতার বাড়ি খাওয়াইয়া দাও। আমার ভাইয়েরা, শিরক বাংলাদেশে অ্যাভেলেবেল। বিশেষ করে যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। হক্কানি ফির হোক আর গাইরে হক্কানি হোক, মাজার আছে যেখানে কম বেশি শিরিক আছে সেখানে। শাহজালাল রহমতুল্লাহ আলাই হক্কানি ফির, শাহফরান রহমতুল্লাহ আলাই হক্কানি ফির, মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই হক্কানি ফির, কিন্তু উনাদের মাজারেও শিরিক আছে। মাইনুদ্দিন সিস্তির মাজারে তো ডাইরেক্ট ছায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার তরবারে। খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য আরব থেকে ভারতে আসছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই গুরু গোবিন্দের বিরুদ্ধে যে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করেছে ওই তলোয়ারটা সিলেটে এখনো আছে। আমি নিজে ধরে দেখেছি, 2.5 থেকে 3 কেজি ওজন হবে ওই তলোয়ার, একজনের বাড়িতে আছে। গুরু গোবিন্দের সাথে যুদ্ধ করেছে শাহজালাল। আমার এই চোখ সাক্ষী। শাহপরান রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার জন্য গেলাম, মাজার জিয়ারত করার জন্য গেলাম। উনার কবর জিয়ারত করতে গিয়া দেখি টিলার উপর উনার কবর। 1999 সনে গেছি ছাত্র জীবনে, সিলেট ঘুরতে গেলাম, ভাবলাম হুজুরকে একটু সালাম দিয়া যাই। কবর জিয়ারত জায়েজ আছে কিনা? কবর জিয়ারত সুন্নাহ, কাছে দিয়া যাবেন, কবর জিয়ারত করবেন, কোনো অসুবিধা নাই। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবরের কাছে যেও, কবর জিয়ারত করিও, কারণ কবরের কাছে গেলে তোমার নিজের মৃত্যুর কথা স্মরণ হবে। গিয়ে দেখি মাজার, উনার কবরটা টিলার উপরে, চারপাশে ওয়াল, ভিতরে একটা মোটা গাছ। উঠে দেখি আল্লাহর এক বান্দা টাই পরা, শুট পরা, উনার কবরে সেজদা দিয়া পইরা আছে। অত শুনি হক্কানি ফির শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কত মানতের টাকা দেয়, কত মোমবাতি দেয়। কবরে মানত করা শিরিক, কবরের কাছে চাওয়া শিরিক, কবরের নামে কসম করা শিরিক, কবরে সেজদা দেয়া শিরিক। এজন্য ইসলামে কারো কবর উঁচু করাই জায়েজ নাই। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বলছেন, আলী আমি তোমাকে দায়িত্ব দিলাম, যত উঁচু কবর আছে সবগুলো মাটির সাথে সমান করে দাও। মদিনায় একটা কবরস্থান আছে যেটার নাম বাকিয়াল গারকাদ। বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে। ওই বাকি নামক কবরস্থানে 10,000-এর মতো সাহাবীর কবর। যারা হজ উমরায় গেছেন বলুন তো, বাকি গোরস্থানে মাজার আছে কয়টা? উঁচু কোনো কবর আসেনি। এখানে হযরত আয়েশার কবর, এখানে উম্মাহাতুল মুমিনিন অনেকের কবর, এখানে হযরত উসমানের কবর, এখানে হযরত ফাতেমার কবর। একটা কবরও ছিন্ন নাই, সব কবর সমান। আর আমাদের দেশের ল্যাংটা মারা গেল মাজার হইয়া যায়, ঠিক কিনা? ল্যাংটা বাবার কবরস্থানের দরগা মাজার। ভূতে ধরছে, মগজ শয়তান গিলে খাইছে। মুরগির ঠ্যাং ভাঙ্গা যায় আর মানত করে বসে, ঠ্যাং যদি বালা হয় পাগলার দরবারে 3টা মোমবাতি। আমার প্রিয় ভাইয়েরা, শিরিক করা যাবে না। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে তখন বাংলাদেশে আর একটা শিরকের বন্যা বয়ে যায়। দেখা যায় টেলিভিশন চ্যানেলগুলো, পত্রিকার কলামগুলোতে, হেড কলাম পত্রিকার হেডলাইনগুলোতে কতবার স্কলে আসে, কতবার দেখতে পাই, স্ক্রিনে আসে, টেলিভিশনে আসে আর যায়। হিন্দুদের দুর্গা পূজার সময় একটা স্লোগান, যেটা এখন প্রাইমারি লেভেলের বইতে ঢুকে গেছে। ওই স্লোগান বিশ্বাস করলে ইমান শেষ, শিরিক, শিরিক,
শিরিক। ওই স্লোগান হলো ধর্ম যার যার উৎসব সবার। ও মুসলমান, এটা আল্লাহর কোরআন বিরোধী স্লোগান। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত মুখস্থ পারে না এখানে একজনও তো নাই, সবাই তো পারেন। বাংলা অর্থ হলো ধর্ম যার যার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা? জোরে বলেন। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। যদি ধর্ম আলাদা হয় তাহলে স্লোগানও আলাদা হবে, ধর্ম যার উৎসব তার। আরো কত রঙে শিরিক ঢুকছে, 29টা লেখছি। আমার বন্ধু শিরিক থেকে বাঁচুন। 3 নাম্বার আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যাদের মা বাবা আছে শোনো মুসলমান, আল্লাহর অর্ডার হলো মা বাবার সাথে ihsan করতেই হবে। এটা সন্তান হিসাবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর দায়িত্ব। রাসূলুল্লাহ বলেছেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি আল্লাহকে খুশি করতে যদি চাও, শোনো, মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। যে সন্তানের উপর মা বাপ না খুশ, মা বাপ নারাজ, শতবার হজ করে আল্লাহকে রাজি করতে পারবে না, কোটি টাকা খরচ করে আল্লাহকে রাজি করতে পারবে না, তাহাজ্জুদ পরে কপালে কালো দাগ ফালাইলেও আল্লাহ রাজি হবে না। 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিংয়ের নিচে ফাউন্ডেশন থাকে, ফাউন্ডেশন না থাকলে বিল্ডিং দাঁড়ায় না। যে সন্তানের উপর আল্লাহ তার মা বাবা খুশি না, ওই সন্তানের উপরে আল্লাহ কোনো দিন খুশি হবে না। বরং আমরা যারা আল্লাহকে তাড়াতাড়ি খুশি করতে চাই, কে না চায়? সবাই তো চায় আমার আল্লাহ আমার উপর খুশি হোক। আমি আপনাদেরকে বলছি, যাদের মা বাবা আছে, দোস্ত শোনো, মা বাবাকে খুশি করো, আল্লাহ অতি সহজে খুশি হবে। সুবহানাল্লাহ পড়ে। কথাটা আমার না, কথাটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ শাস্তো ভাই, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনার এটা সহিহ বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। তোমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য কত আমল করো। আমি ইবনে আব্বাস বলছি, শোনো, আল্লাহর ইবাদত করে করে কাছে যাওয়ার জন্য যত ইবাদত আছে, মা বাবার সন্তুষ্টি অর্জন করো, তাদের খেদমত করো। তাদের খেদমতের মাধ্যমে আল্লাহর যত তাড়াতাড়ি কাছে যাওয়া যায়, এমন আর কোনো আমল আছে আমি ইবনু আব্বাস জানি না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। আল্লাহর হাবিব মেরাজের রাতে যাইয়া দেখেন জান্নাতে এক বেটা বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করতেছে। রাসূলুল্লাহ আশ্চর্য হলেন, কি রে, এ বেটা জান্নাতে আসলো, কোরআনও পড়তেছে, এই অনুমতি আল্লাহ তারে দিল, নিঃসন্দেহে বড় আমলওয়ালা মানুষ। রাসূল দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, জিবরিল মান হুয়া, লোকটা কে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনি কি চিনেন নাই? হুয়া হারিসা ইবনে নুমান, এটা আপনার সাহাবী হযরত হারেসা। অথচ ইতিহাসে পাওয়া যায় হযরত হারেসা তখনও দুনিয়ায়, তিনি ইন্তেকাল করেছেন অনেক পরে, অনেক পরে। কোন ঐতিহাসিক বলেছেন আমিরে মুয়াবিয়ার যুগে। অথচ রাসূল দুনিয়ার হারেসাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখলো। দুনিয়ায় ফিরে এসে রাসূলুল্লাহ ডাকলেন, হারেসা, এমন কি নেক আমল করো, গোপনে গোপনে জান্নাতে ঢুইক্কা গেছো অলরেডি, কোরআন তেলাওয়াত করতেছো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাতা ওয়া সামিতু ফীহাল কুরআন, আমি জান্নাতে ঢুকে তোমার তেলাওয়াত শুনেছি। হারেসা বিন নুমান জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল তো নাই, স্পেশাল কোনো আমল নাই।
আপনি যেগুলা বলেন সেগুলাই তো আমল করি ইয়া রাসূলুল্লাহ। তবে একটা আমল আমার অতিরিক্ত আছে যেটা সবার নাই, সেটা হলো আমার একজন বুড়া মা আছে। আমার মা নিজ হাতে খাইতে পারে না, এত বুড়া। আমি আমার মারে আমার হাতে খাওয়াই, মারে না খাওয়াইয়া আমি ঝাড়েসা খাই না। প্রিয় নবীর সাথে হারেসা বিন নোমানের গল্প হচ্ছে, কথা হচ্ছে। এর মাঝে কয়েকজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে তারাও বলল, হুজুর আমরাও সাক্ষী দিচ্ছি, কানা আবাররান নাস বি উম্মিহি, মানুষের মাঝে যত লোক আমরা দেখেছি মায়ের সাথে ভালো ব্যবহার করে, হারেসা বিন নোমান তাদের মাঝে সবার সেরা। ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। ও রাসূল আমরা সাক্ষী দিচ্ছি, আমরাও জানি হারেসা মাকে শুধু খাওয়াইয়া দেয় না, মা বুড়া তাই গোসলটাও হারেসা করাইয়া দেয়, মায়ের মাথার চুলগুলো আশ্রয়া দেয়, মায়ের গায়ে তেল মেখে দেয়, মার প্রতি এত ভালো আচরণ সে করে যেটা সচরাচর মানুষ করে না। প্রিয় নবীজি একটুকু শুনে 3 বার বললেন, কাযালিকামুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। বুঝে ফেলেছি রে হারেসা, এটাই বিররুল ওয়ালিদাইন, মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। ও যুবকেরা, মা বাবার খেদমত করো, জান্নাত সহজে মিলে যাবে। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। দুনিয়ায় যত সফল মানুষ দেখো, সম্মানী মানুষ দেখো, খোঁজ নিও ভাই, একান্তে খোঁজ নিও। আমি যাদেরকে চিনি, যাদেরকে জানি, সফল মানুষ যারা, বড় আলেম ওলামা যারা, তাদের সবার উপর তাদের মা বাবা খুশি। আর যাদের উপর মা বাবা নারাজ, তোমার কপাল পোড়া, তোমার কপাল পোড়া, তোমার কপাল পোড়া। সকালবেলায় মানুষ যখন ঘুম থেকে ওঠে, আসবাহ লাহু বাবানে মাফতুহান মিনাল জান্নাহ আও আসবাহ লাহু বাবানে মাফতুহান মিনান নার। কারো জন্য জান্নাতের 2টি দরজা আল্লাহ খুলে দেয়, কারো জন্য সকালে জাহান্নামের 2টি দরজা আল্লাহ খুলে দেয়। রাসূলুল্লাহ বলেন তা নির্ভর করে গত রাতে মা বাবার সন্তুষ্টির উপরে। গত রাতে যে সন্তানের উপরে তার মা বাবা খুশি ছিল, আল্লাহ সকালবেলায় ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দিল। আর গত রাতে যে সন্তানের উপরে মা বাবা নারাজ ছিল, সকালবেলা জাহান্নামের 2টা দরজা তার জন্য আল্লাহ খুলে দিল। বউয়ের কথা শুই না মায়ের সাথে ঝগড়া করছে গত রাতে, বউয়ের কথা শুই না বাবার সাথে ঝগড়া করছে, এমন কিছু হতভাগা যুবক আছে না নাই? তোমার জন্য জাহান্নামের দরজা খুলে যাবে, সাবধান সাবধান সাবধান। 4 নম্বর বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আত্মীয়দের হক আদায় করো। আত্মীয়দের হক আছে কিনা? বোনের হক আছে না নাই? ভাইয়ের হক আছে না নাই? ফুফুর হক আছে না নাই? খালার হক আছে না নাই? তুমি নিজে খাবে, নিজে ভালো থাকবে, তোমার বোন, তোমার ভাই, তোমার ফুফু, তোমার খালা তারা কষ্টে থাকবে, এটা হবে না। তাদের পাওনাগুলো দিয়ে দাও, এবং তোমার সম্পদের মাঝে তাদের হকও আছে। যারা আপনজন, যারা গরিব, তারা তোমারই লোক, এই জন্য তাদের পাওনা কখনো আটকায়া রাখবা না। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। বোনের যে জমিটা তুমি দখল করে রেখেছো, তুমি বড় ভাই তাই ছোট ভাইরে ঠকাইয়া ভালো জায়গা তুমি নিছো, খারাপটা ছোট ভাইরে দিছে, এমন কিছু বড় ভাই আছে না নাই? বড় ভাই এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার একটু নেতা টাইপের, ছোট ভাই তেমন না। এজন্য দেখবেন যে বাজারের দোকানটা উনি সামনের টানে হেরি পিছেরটা দেয়। বড় ভাই ক্ষমতা আছে তাই দেখা যায় যে ক্ষেতের পাশে যেখানে রাস্তা আছে এটা হে নেয়, আর যেটা রাস্তা না এটা ছোট ভাইরে দেয়।
চান্স পাইলে জবরদখল করে, জাল দলিল করে, ক্ষমতা খাটাইয়া অন্যের জমি দখল কইরা বিল্ডিং তুলে ফেলে, এমন লোকও আছে না নাই? সাবধান হও, তোমার সম্পদ এই জমিনকে আল্লাহ 7 গুণ বড় করে হাসরের দিন তোমার গলায় ঝুলাইয়া দেবে। এজন্য যারা মানুষের জমি দখল করে, আপনজনকে ঠকায়, ওয়ারিসের সম্পদ কেটে নেয়, আমি তাদেরকে পরামর্শ দেই যে ভাই একটু বেশি কইরা দুধ টুধ রোজ কইরা খাইয়েন, শরীরে গায়ে গতরে বল কইরা মরিয়েন, কারণ এত বড় জমি টানবেন কেমনে, এই জন্য বল কইরা মরেন। কারণ 7 গুণ বড় হবে তো, সাইডে 7 গুণ না, তলার দিকে 7 গুণ। এত বড় বিশাল পাহাড় গলায় আল্লাহ ঝুলাইয়া বলবে সামনে চল, টাইনা টাইনেন কেমনে? অন্যের জমি দখল করলা, থাকলো কারা, মাইর খাইলো কে? তুমি কি মরার সময় এই মাটিগুলা, বিশাল জমিন কবরে নিতে পারবা? 3.5 হাতের বেশি নাই। এমন জায়গায় মৃত্যু হতে পারে তোমার লাশটাও দাফন করা হবে না, এমন জায়গায় মৃত্যু হতে পারে 3টা সাদা কাপড়ের কাপড় কপালে জুটবে। আত্মীয়দের হক দেন, ইয়েতিমের হক দেবেন। ইয়েতিমের সম্পদ খাওয়া মানে হচ্ছে সরাসরি জাহান্নামের আগুন খাওয়া। যাদের ইয়েতিম সন্তান আছে আপনার অধীনে সাবধান, খুব বেশি। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা শুধুমাত্র পেটে জাহান্নামের আগুন ঢুকায়। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনাস সাবিল, প্রতিবেশীকে কষ্ট দিও না। নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী যারা, তারা যদি আপনাকে ভালো বলে আল্লাহর কাছে আপনি ভালো, প্রতিবেশী যদি খারাপ বলে আল্লাহর কাছে আপনি খারাপ। রাসূলুল্লাহর নিকটে এক মহিলার আলোচনা হলো। এই মহিলা বড় নামাজি, তাহাজ্জুদ পড়ে, এই মহিলা বড় দানশীল, ফরজ সাদাকা তো করে, যাকাত পর্যন্ত, যাকাতের সাথে নফল সাদাকা দেয়। এই মহিলা নফল রোজা রাখে, ফরজ রোজা তো রাখেই। খুব আলোচনার পরে একজন বলতেছে গায়রাহা আন্নাহা তুজি বিলিসানিহা জিরানাহা, তবে একটা ব্যতিক্রম কাজ আছে। ওই মহিলা প্রতিবেশীকে গালিগালাজ করে, গীবত শেকায়াত করে, জিহবা দিয়ে কষ্ট দেয়। তার একটা দোষ, আর না হয় তার গুণের অভাব নাই, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নফল সদকা, নফল রোজা, নফল নামাজ সব। রাসূল শুনে বললেন ইন্নাহা ফিন্নার, হিয়া ফিন্নার, ওই মহিলাটা জাহান্নামে যাবে। যে প্রতিবেশীরে কষ্ট দেয় আল্লাহ তাকে জান্নাত দেয় না। হাজি সাহেব কি খবর? প্রতিবেশীরে গালিগালাজ করে, মাথার টুপি দিয়া গাইলে এমন লোক আছে নি? মাথার মাঝে টুপি আছে, মসজিদ থেকে আইসে, টুপিটাও খোলে নাই, এর মাঝে গাইলে শেষ। একটু পয়সাওয়ালা মানুষ তো, পাশের বাড়ির গরিবের মুরগি বাড়ির ঢুকছে, বাইরে ঠ্যাং গেলায়। ধনীর ছেলে পাশের বাড়ির গরিবের ছাগল জবাই করে খায়ালায়, এমন ঘটনা। জুলুম 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 করছে। ওয়াল্লাহি লা ইয়ামুনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। প্রিয় নবী আল্লাহর কসম করে বলতেছে, সে মুমিন নয়, সে মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। পেট ভরে খাইলেন, প্রতিবেশী না খাইয়া আছে, গরিব, খবর নেয় না, নিজেরা জৌলসে আছে। আমার রাসূল বলেন লা ইউমিনু মান ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, যে পেট পুরে খেলো তার প্রতিবেশী না খাইয়া আছে, খবর নিল না। আমি নবী বলছি এই লোকটা এখনো মুমিন হতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ বলছেন ওমা মালাকাত আইমানুকুম, নিজের অধীনস্থর ব্যাপারে সাবধান, ছেলেমেয়ের ব্যাপারে, দাস দাসীর ব্যাপারে, চাকর বাকরের ব্যাপারে সাবধান হবেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার অধীনস্থর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি ফজরের নামাজে চলে গেছেন, নিজের ছেলে ঘুমায়া আছে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মসজিদে নেন নাই, হাসরের ছেলের নামাজের ব্যাপারে আপনাকেও জবাব। যুবতী মেয়েটা কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, হাজ করতেছে, বেপর্দা একটা মেয়ে একটা ছেলে যখন একত্রিত হয়, তাদের দুইজনের মাঝে একজন আছে, তার নাম হলো ইবলিস, শয়তান।
আপনার মেয়েটা সুন্দর, চেহারা সুন্দর, ঠোঁট সুন্দর, মাথা সুন্দর, যৌবনকালে বুক সুন্দর, পিঠ সুন্দর, চুল সুন্দর। এই মেয়েটার সৌন্দর্য আল্লাহ দিয়েছে তার হাজব্যান্ডকে দেখার জন্য, নয়ন জুড়াবে। তার হাজব্যান্ড তার কাছে যাবে, তাকে পাবলিকের সম্পদ বানানোর জন্য দেয় নাই। আপনার মেয়েটা বেপরদায় চলে, হাজার পুরুষ তাকে দেখে স্বাদ নেয়। আপনার মেয়ে হয়ে গেল শয়তানের রশি তুল্য, শয়তানের রশি দিয়া বেঁধে হাজার যুবককে জাহান্নামে ফেলে দেবে। আর আল্লাহ আপনারে বলবে, বাবা অধীনস্থ মেয়ের খবর কি, তুই তো দায়ুস। قال النبي صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة। প্রিয় নবীজি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে الذي لا يبالي من يدخل إلى في أهله من يدخل في أهله। দায়ুস তো সেই পুরুষ যে পুরুষ তার পরিবারে কে আইলো কে গেল খবর রাখে না। আপনার যুবতী মেয়ে খালাতো ভাইয়ের সাথে, স্বাস্থ্য ভাইয়ের সাথে, জাস্ট ফ্রেন্ডের সাথে, বেস্ট ফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়। এখন ফ্রেন্ডের কত রকম নাকি আছে, কোনোটা জাস্ট ফ্রেন্ড, কোনোটা বেস্ট ফ্রেন্ড, কোনোটা বয়ফ্রেন্ড, পরেরটা হয় হাজব্যান্ড নাকি, ও ক্লোজও ফ্রেন্ড আছে। আর আপনি বাবা, আপনি মেয়েকে পর্দার ব্যাপারে শাসন করে না, এমন কিছু হতভাগ্য বাবা আছে কিনা? নিজে নিজের মেয়েকে দেখে কেমনে হাঁটতেছে, চুল ছাইরা দিয়ে কিচ্ছু কয় না। ওমা মালাকাত ঈমানুকুম, অধীনস্থর ব্যাপারে সাবধান। হাসরের ময়দানে কত বাবা শুধু সন্তানের মামলায় জাহান্নামী হবে, তার হিসাব নাই। আমার প্রিয় ভাইরা, আমরা আলোচনার শেষ দিকে চলে আসলাম। এই মাহফিলটা ভবিষ্যৎ হোক, আপনারা চান? সবাই চান? কে কে চান একটু আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। ডান হাতটা 30 সেকেন্ড তুলে রাখবেন, নামাবেন না, একটু কষ্ট করুন। যদি চান, মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছে। 10-এর লাঠি, 1-এর বোঝা, পকেটে আমিও হাত দেবো, আপনারাও দেবেন।